বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে লাবণী পয়েন্টে এই মুহূর্তে বিষাদের সুর। মা দেবী দুর্গাকে সনাতনী সম্প্রদায় বিদায় জানাচ্ছেন এই বিসর্জনের মধ্য দিয়ে সৈকতের লাবণী পয়েন্টে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি জেলার বিভিন্ন পূজা মণ্ডপ থেকে আনা প্রতিমা একে একে বিসর্জন দেয়া হচ্ছে এবং সনাতনী ভক্তবৃন্দ, এখানে যারা সনাতনী সম্প্রদায়ের লোকজন আছেন, তারা অশ্রুসিক্ত নয়নে একেবারে শ্রদ্ধায় ভালোবাসায় মা দুর্গাকে তারা আসলে বিদায় জানাচ্ছেন। এবং সেই সাথে দীর্ঘ 365 দিনের যে অপেক্ষা, সেই অপেক্ষার জন্য আসলে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে তারা বিদায় জানাচ্ছেন মা দেবী দুর্গাকে। সমুদ্র সৈকতে এই প্রতিমা বিসর্জন অনুষ্ঠান দেখার জন্য এখানে বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন পেশার, বিভিন্ন বয়সের মানুষ এখানে উপস্থিত হতে আমরা দেখতে পাচ্ছি। কে বিসর্জন দেয়া হচ্ছে প্রতিমা এবং দেবী দুর্গাকে শ্রদ্ধা, ভালোবাসা এবং অশ্রুসিক্ত নয়নে। এই বিসর্জন অনুষ্ঠান উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতে এখানে ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হাজারো মানুষের মিলন মেলা ঘটেছে। শুধু সনাতনী সম্প্রদায় এই অনুষ্ঠান দেখতে এসেছেন তা কিন্তু নয়, এখানে বিভিন্ন ধর্মের মানুষ এই উৎসবে যোগ দিয়েছেন। র্যাব, পুলিশ, সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই অনুষ্ঠানকে ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছেন। যদিও আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এই প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে কিন্তু শুধু সনাতনী সম্প্রদায় এসেছেন তা কিন্তু নয়। সনাতনী সম্প্রদায়ের পাশাপাশি যেহেতু 4 দিনের ছুটি চলছে দুর্গাপূজা উৎসবকে কেন্দ্র করে, এই 4 দিনের ছুটিকে কেন্দ্র করে দেশের নানান প্রান্ত থেকে আসা পর্যটকরাও এই প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে যোগ দিয়েছেন এই উৎসবকে দেখার জন্য। এক প্রকার বলতে গেলে এই উৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসবে পরিণত হয়েছে। বাংলাদেশের মৌলিক যে চেতনা, সেই চেতনারই এই উৎসব এবং সাম্প্রদায়িক সম্প্রীতি, সেই সম্প্রীতির বিষয়টি এখানে আসলে অসাধারণ এবং চমৎকারভাবে ফুটে উঠেছে বলে এখানে দর্শনার্থীরা বলছেন। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী থেকে এটুকুই ছিল বিসর্জন অনুষ্ঠানের সবশেষ খবর।